হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেবো একটা পিকনিক স্পট সম্পর্কে। আমি ইনফরমেশান দিতে এই ভিডিওটা বানালাম। তো কলকাতা থেকে আমরা চলে গেছিলাম দুর্গাপুরের হুচুরডাঙ্গা নামে একটা পিকনিক স্পটে। তো সেখানে গিয়ে কী করলাম এবং পিকনিক স্পটটা কেমন ছিল সেটা নিয়েই আজকের আমি ভিডিওটা দেবো। তো আমরা কলকাতা থেকে দুর্গাপুরে হুচুরডাঙ্গাতে চলে গেছিলাম। তো যারা মোটামুটি একটা নিরিবিলি জায়গা খুঁজছেন, যে একটু লং ড্রাইভের সাথে একটা ভালো একটা নিরিবিলি জায়গায় 10 থেকে 15 জনের একটা গ্রুপ যেতে চাইছেন, তো এই জায়গাটাতে যেতে পারেন। তো আমরা ছিলাম মোটামুটি 12 থেকে 15 জনের একটা গ্রুপ ছিলাম। তো আমরা চলে গেছিলাম এই জায়গাটাতে। এরকম নদীর তীরে এইরকম একটা বড় রুম আছে। এই রুমটাতে দুটো রুম আছে। এখানে অনায়াসে 10 থেকে 12 জন এই রুমটাতে থাকা যায়। আর তার সাথে রয়েছে ছোট ছোট এরকম কটেজ। তো এরকম কটেজ বেশ কয়েকটা রয়েছে, 8-9টা মতো কটেজ রয়েছে। এই কটেজগুলোতে মোটামুটি 2জন করে থাকা যাবে। তো কটেজের রুমগুলো খুব ভালো। অ্যাটাচ বাথরুম রয়েছে, আর একটা বেড রয়েছে, একটা বেসিনও রয়েছে। মোটামুটি ফ্যামিলি হিসাবে চলে যাবে ভালোই। আর ডরমিটরি রুমগুলোতে মোটামুটি 2টো বেড ছিল, আর হচ্ছে দুটো সোফা ছিল, আর একটা বড় রুম ছিল, সেখানেও মোটামুটি 3-4 জন মানে থাকা যাবে। তো এইগুলো ছিল রুমের ডিটেলস। ডরমিটারি রুম ছিল, আর ছিল ছোট ছোট কটেজ। আর এটা মূলত না পিকনিক স্পট। এখানকার স্থানীয় লোকেরা এইরকম বড় একটা মাঠ আছে, এই মাঠে এরা পিকনিক করতে আসে দিনের বেলায়, ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে। যে যারা সবাই মিলে এখানে এসে রান্না করতে আসে, রান্না করে খায় দায়, এনজয় করে। আর যারা থাকার জন্য, তাদের জন্য কিন্তু এই এই ডরমিটারি রুম আর কটেজ কিন্তু বুক করতে পারেন। তো আমরা যেহেতু 31st নাইট কাটিয়েছিলাম, তাই আমরা বুক করে নিয়েছিলাম। আর এখানে আমরা নিজেরা বারবিকিউ চিকেন বানিয়েছিলাম। আর এখানে কিন্তু রান্নার ব্যবস্থা বা কোনো লোকজন লোকজন কিন্তু কুক অ্যারেঞ্জ করতে হয়। এখানে কোনো সেইভাবে কোনো হোটেল বা রিসর্টের যে সার্ভিসটা এখানে সেটা নেই। এখানে আগে থেকে আপনাকে কি করতে হবে, ওখানকার লোকাল দিয়ে আপনার কুক অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সেই আমরাও তাই সেটাই করেছিলাম। স্থানীয় লোক দিয়ে একটা হচ্ছে কুক নিয়ে নিয়েছিলাম, যে আমাদের সমস্ত আমরা বাজার টাজার সব করেই দিয়েছিল, সে শুধু রান্না করে দিয়েছিল। তো এখানের একটাই অসুবিধা, যে আপনি কিন্তু যা কিছু অর্ডার করলে এখানে পাবেন না। তাই এখানে সমস্ত ব্যবস্থা কিন্তু একটু পিকনিকের মতোই, যেগুলো আপনাকে বাজার করে দিতে হবে, আর হচ্ছে কুক নিয়ে কিন্তু আপনাকে এটা এনজয়মেন্টটা করতে হবে। তো আমাদের তো এনজয়মেন্ট দারুণ হয়েছিল। আমাদের যেহেতু গ্রুপ ছিল, আমরা এখানে আগুন জ্বালিয়ে রীতিমতো, ঠান্ডাটা আমাদের লাগছিলই না। গরম বারবিকিউ চিকেন খেয়েছিলাম প্রায়। তাছাড়া আমরা রাত 3টে পর্যন্ত কিন্তু আমরা এই খোলা আকাশের নিচে ছিলাম আগুন জ্বালিয়ে, বলে আমাদের অতটা কিন্তু ঠান্ডা লাগেনি। আমরা সবাই ফ্যামিলি গেছিলাম, বাচ্চা নিয়ে গেছিলাম। তো কোনো অসুবিধা হয়নি। অনেকটা বড় এরিয়া, সিকিউরিটি খুবই ভালো, গাড়ি পার্কিংয়ের খুব ভালো জায়গা আছে। সেসব নিয়ে কোনো অসুবিধাই নেই। তো কোনো গ্রুপ যদি যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু, আর যারা নিরিবিলি যেতে চান, মনে হবে যেন জায়গাটা একটা জঙ্গলের মাঝখানে আর নদীর মাঝখানে এই হচ্ছে রিসর্টটা। তো এটা কিন্তু খুবই সুন্দর। আপনারা ডিটেলস জানতে গেলে গুগলে হুচুরডাঙ্গা বলে সার্চ করবেন, আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আর আমাদের তো খুবই ভালো লেগেছিলো। আমরা একটা দিন বেশ দারুণ কাটিয়েছিলাম। তো আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করুন। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে দিও। আর যদি এই জায়গাটা ভালো লাগে, তাহলে সবাই ফ্রেন্ড মিলে সবাই চলে যেও। দেখুন আমরা কতটা এনজয় করেছি এখানে। তো দারুণ ছিল, কিন্তু এনভায়রনমেন্টটা আমরা দারুণ পেয়েছিলাম। আর পুরো নদীর তীরে ছিল, কিন্তু যেহেতু আমরা আগুন টাগুন জ্বালিয়ে আমরা সবাই নাচানাচি করছিলাম, তাই ঠান্ডাটা আমাদের তেমন হয়নি। আমাদের সঙ্গে কিন্তু 3-4টে বাচ্চাও গেছিলো, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমরা ফুললি এনজয় করেছিলাম, খুব সুন্দর। তো অনেকেই চান এরকম একটা নিরিবিলি জায়গা এবং একটা নাইট কাটানোর জন্য, তো এরকম জায়গা কিন্তু যেতে পারেন অবশ্যই। আর সমস্ত ইনফরমেশান তো গুগল থেকে পেয়েই যাবেন, জায়গাটা কেমন, কোথায়, কতটা টাইম লাগে। আমাদের তো কলকাতা থেকে মোটামুটি 3.5 ঘন্টাই লেগেছিলো। তো এটাই ছিল আমার ফুল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই।